শব্দ দিয়ে আযান শুরু হয়েছে রে দোস্ত। আযান শেষ হয়েছে আল্লাহ শব্দ দিয়ে। আল্লাহ বুঝায় দিতে চান সূরা রহমানের দিকে ইশারা কইরা আল্লাহ তাআলা জানায় দেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ শব্দ দিয়ে আযান শুরু করাইছি, আল্লাহ শব্দ দিয়ে আযান শেষ হয়েছে। বুঝা দিলাম এলানের মধ্যে বুঝা দিলাম আমি শুরু আমি শেষ। শুরুকে জোরে বলেন শুরুকে। আল্লাহ শুরু আল্লাহ শেষ। আল্লাহ আছেন আল্লাহ আছেন আল্লাহ ছিলেন আল্লাহ থাকবেন। ও বন্ধু আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে জানান দেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীতে যা আছে সব হয়ে যাবে ফান, সব হয়ে যাবে খতম, সব হয়ে যাবে শেষ। আল্লাহ শুধুমাত্র 30 দিনই বাকি থাকবেন। 30 জোরে আওয়াজ করে বলেন কে? আরেকজন মহব্বত আর ভালোবাসা দিয়ে মালিকের নামটা নেওয়া যাবে কি? বলেন তিনি কি? আল্লাহ শুধু বাকি থাকবে। আল্লাহ বুঝে দেন আযানের মধ্যে আল্লাহর সত্তাগত নামের পরিচয় তুলে ধরেছেন। আমি হইলাম আল্লাহ, আমি হইলাম বড়, আমি হইলাম মালিক, আমি হইলাম সব, আমি হইলাম বড়। এমন বড় রে আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমপর্যায়ের কেউ নাই। আল্লাহর বড় তো দূরের কথা, আল্লাহর সমকক্ষ কেউ নাই রে দোস্ত। আল্লাহ বুঝা দেন ও বান্দা শুনে রাখো, সাবধান সাবধান। আযানের মধ্যে আল্লাহ সত্তাগত নামটা তুলে ধরা হয়েছে, আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন দোস্ত, আযান শব্দ কুরআনুল কারীমের মধ্যে ব্যবহার করা হয়েছে 5 বার। কয়বার? 5 বার। আপনারা যদি সবাই আওয়াজ না দেন তাহলে আমি কিন্তু অল্প টাইমে ছেড়ে দেব। কারণ আমার পরে আমার এক বন্ধু আছেন, তিনি কিন্তু অল্প টাইমের মধ্যে এসে যাবেন, মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব। আমার ভাইরা বলতেছিলাম আযান শব্দটা কুরআনুল কারীমে কয়বার ব্যবহার হয়েছে? আমার দিকে তাকা, হাতে দিয়ে তাকা, বলেন কয়বার? কোন কোন পাড়ায় কোন কোন সূরা ওটা বলার টাইম নাই, ওটা আর বললাম না, ওই আয়াত বলার টাইম নাই। তাহলে বুঝে নেন কুরআনুল কারীমের মধ্যে পুরা কুরআনের মধ্যে আযান শব্দটা ব্যবহার হয়েছে কয়বার? 5 বার। কেন 5 বার ব্যবহার হয়েছে? আল্লাহ বুঝে দেন এলান হইল 5 বার। নামাজ পড়বি কয়বার? 5 বার। হ্যাঁ, নামাজ পড়বেন কয়বার? এখন যারা বলে 5 বার কেন নামাজ পড়বো, জীবনে একবার পড়লেই তো হয়, বলেন ওরা ভালো নাকি ভণ্ড? বলেন ভালো না ভণ্ড? আল্লাহ বলেন আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করবি কতক্ষণ? মৃত্যু আসবে না যতক্ষণ। ইবাদত করবেন কতক্ষণ? বলে বলেন আমার সাথে, ইবাদত করব কতক্ষণ? তাহলে যতক্ষণ মৃত্যু আসবে না ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে কার? এই টুপি আলো ভাই, এই কিরে এই টুপি আলো ভাই, এই কি হয়েছে? ঠিক আছে, 1 নম্বর। এক আঙ্গুল ঢেলে 1, বোঝেন নাই? 2 আঙ্গুল ঢেলে মানে 2টা, বোঝেন নাই? একটার লগে 2টা, বুঝতে পারছেন কি? আল্লাহু আকবার বলেন। ওয়াজ কি আবার শুরু করবো, বোঝেন নাই? পজিশন ঠিকঠাক করতেছি, ভয় পাইতেছেন? এই যে বাবাজি, আমি এখানে যতবার ওয়াজ করছি ওনারে পাইছি, এনারে পাইছি, ওনারা আছে ছাড়তেছি না, শেষ পর্যন্ত থাকবো তো, আমি উঠতে যাবো না তো।
হ্যাঁ মোটামুটি সামনে দেখতেছি আমি। আমার মনে হয় কমিটির লোক সবাই আসে নাই, ওই যে বলছি কমিটির লোকজন একজন না যেতে পারে। এই যারা যুবকরা মাহফিল দিছো তাদেরকে বলবো যদি কাজ না থাকে তাহলে মাহফিল এসে বসে যাও। কমিটির যারা আছে এদেরকে ধরে নিয়ে এসো, পরে সাইজ করবো ইনশাআল্লাহ। কেউ নাই? আচ্ছা আইবনি। কি বলতেছিলাম ভাই? আজান ব্যবহার হয়েছে কয়বার? 5 বার। পৃথিবীতে যত পয়গম্বর আসছে কোন পয়গম্বরে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে তার বাড়িতে নিছেন? শুধুমাত্র কাকে নিছেন? আমাদের নবীকে নিছেন। জানেননি? ওদিকে একটু ইশারা দিয়ে একটু দেখেন। আল্লাহ তাআলা জানালেন জিবরাইল রে যা যা আমার বাড়িতে আমি আজকে মেহমান বানাবো কারে? আমার প্রিয় হাবিবকে। হাবিবুল্লাহ আমার মোহাম্মদ রে, আমার নবীর আজকে আমি আমার বাড়িতে দাওয়াত করব। কেন দাওয়াত করব? আমার নবীর মনটা ভালো নাই। আমার নবীর মনটা ভালো না থাকলে আল্লাহ ভালো করার দায়িত্ব নেন। আল্লাহ তার মনটাকে ভালো করে দেন। আমার নবী কাঁদলে আল্লাহ ভালো লাগে না, আল্লাহ তাকে আনন্দ দিয়ে দেন। আমার ভাইরা, আমার নবী তো এমন নবী, আমার নবীর মতো পৃথিবীতে আর কোন মানুষ বানায় নাই, বানাবেও না। চিল্লা বলে ঠিক কিনা? আমার নবীর এমন সুন্দর চেহারা, আমার নবীর এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক দান করেন না। হযরত আয়েশা ডেকে বলে, হযরত আয়েশা বলে মনের মধ্যে একটা কথা বলে, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকে শামসু ওয়া শামসিতা ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা ইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়াশামসি তাতলু বাদাল ইশাই ওয়াশামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার বলে, আর চিল্লা বলে আল্লাহু আকবার। আয়েশা বলে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আসমানের একটা চাঁদ আছে, আসমানের জন্য একটা সূর্য আছে। আল্লাহ পাক আমার জন্য স্পেশাল একটা সূর্য দান করেছেন। আসমানের সূর্যটা উদিত হয় ফজরের পর। আল্লাহ পাক মাঝে আমাকে যে স্পেশাল সূর্য দান করেছেন, ওই সূর্য উদিত হয় ইশারের পর। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, আমার নবী আমার ঘরের মধ্যে আসলে ঘরের মধ্যে আলোকিত হইত। এই বন্ধু, আজকে কত নায়িকার মহব্বত করো, কত নায়িকার ছবি তুমি রাখো, কত নায়িকার তুমি ফ্রেন্ড হয়েছ, কত তুমি ভালোবাসা দেখাও, যা সবচাইতে সুন্দরী। আরে পরিমণিরে যদি ঘরের মধ্যে ঢুকে দাও, অন্ধকার ঘর কি আলোকিত হইব? এই যুবক আলোকিত হইব না? আলোকিত কখনো হবে না। কিন্তু বন্ধু শুনে রাখো, আমার নবী, আরে আমার নবীর বালুর সাথে অতুলনা হতে পারে না। আমার নবী এমন মায়ার নবী রে, এমন সুন্দর নবী। আয়েশা বলেন, আমার হাত থেকে একটা সুই পড়ে গেল। আমি তখন কি করলাম? ল্যাম্প নাই, কুপি নাই, বাতি নাই, তেল নাই, আমি বাতি জ্বালাইতে পারলাম না। তখন আমি কি করলাম? আমার রাসূল আসার অপেক্ষা করলাম। আমার নবী যখন ঘরের মধ্যে এসে গেল, আমি আমার নবীজির চেহারার আলোতে আমি সুই খুঁজে বের করতে পারলাম। নবী যে কত সুন্দর ছিল, এটা যদি সারা রাত ওয়াজ করি শেষ হবে না। তার 1 মিনিটে একটা কথা বলে দেই। এটা আনাস রাদিয়াল্লাহু বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাত। আমি রাসূলের খেদমত করেছি 10 বছর। কয় বছর? জোরে বলেন, কত বছর? 10 বছর খেদমত করছে হযরত আনাস। আনাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল কোনদিন বলেন না লিমা সনাতা ওয়ালাম লাম তাসনা, কেন এই কাজ করছো, কেন তুমি করো নাই, এই কথা রাসূল জীবনে বলেন নাই। সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন! 10 বছর একজন খেদমত করছে, একদিনও বলেন নাই তুমি এই কাজটা কেন করলো, এই কাজটা কেন করো নাই। আমার রাসূল এমন মায়া রাসূল রে, রাসূলের চেহারা কেউ দেখলে
অন্যদিকে তাকানেন আর সুযোগ কেউ পেত না। আমার রাসূলের দিকে তাকাইলে শুধু তাকায় থাকতেই মনে চায় আল্লাহু আকবার। হযরত আনাস বের হইয়া পাহাড়ের পাদদেশে দেখে রাসূল যেন কি যেন ঘুরতেছেন। ইয়াখুদুল আহজার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পাথরগুলো আস্তে আস্তে তালাশ করতেছে, পাথর উঠাইতেছে, পাথর উঠাইতেছে বন্ধু। পাথর যখন উঠাইতেছে দোস্ত গো, পাথর উঠাইল। হযরত আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাখুদুল আহজার, পাথর কেন আপনি সংগ্রহ করতেছেন, কারণ কি? আমার ভাইরা পাথর যখন সংগ্রহ করতেছেন এমনই সময় আনাস যখন জিজ্ঞেস করলেন, লিমা তাখুদুল আহজার ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি পাথর সংগ্রহ করতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল ডেকে বলে, জানো না আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, কয়েকদিন যাবত অনাহারে, ঘরের মধ্যে কোনো চুলা জ্বলে না রে শরীরা কাদাস। এই জন্য আমি মরুভূমির পাথর গুলো আমি তালাশ করে করে পেটের মধ্যে যখন বেঁধে ফেলি তখন আমার কাছে একটু আনন্দ, আমার কাছে একটু প্রশমিত হয়, ভালো লাগে রে আনাস। এই কথা শোনার পরে আনাস সঙ্গে সঙ্গে পাথর খোঁটা আরম্ভ করছে, পাথর খোঁটা আরম্ভ করছে। আনাস পাথর সংগ্রহ করে নিজের পেটের মধ্যে পাথর বেঁধে রাসূলের সুন্নাত জারি করেছেন নিজের মধ্যে। রাসূল পেটে পাথর বেঁধেছে, আমার ভাইরা আনাস তিনি নিজেও পেটের মধ্যে পাথর বেঁধেছে। পাথর বেঁধে আমার ভাইরা আনাস তার ঘরের মধ্যে চলে যায়, হাবাইলা তার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে হযরত আনাসের মা ডেকে বলে, আনাস রে বলো দেখি তোমার চেহারাটা তো কেন মলিন দেখা যায়? পৃথিবীর কেউ যদি কারো অবস্থা, সন্তানের অবস্থা কেউ না বুঝতে পারে, একজন যুবকের অবস্থা কেউ যদি না টের পায়, না বুঝতে পারে, কিন্তু বুঝতে পারেন যিনি, তিনি কে? মা বুঝতে পারে, মা বুঝতে পারে। যখন কেউ ঘরের মধ্যে ঢোকে, ঘরের মধ্যে ঢোকে, সন্তান তাকায় বাবার হাতের মধ্যে কি, বিবি টাকা হয় স্বামীর হাতের মধ্যে কি, মারে জানার জন্য বলেছিল সেগুলো নিয়ে আসছে কিনা এগুলো তালাশ করে করে দেখে, কিন্তু মা হাতেও তাকায় না, মা তাকায় চেহারার দিকে। জোরে বলা যাবে ঠিক কিনা? মা তাকায় কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। চেহারার দিকে। মা চেহারার দিকে তাকাইয়া বলে, ও সাধুডি তুমি কি কিছু খাও নাই? কখন তুমি রওনা দিয়েছো? কখন তুমি খাবার খেয়েছো বাবা? কখন তুমি খাবার খেয়েছো? আর পৃথিবীর কেউ না বুঝলে মা বোঝে, কারণ হইল মায়ের আত্মার সাথে সন্তানের আত্মার একটা কানেকশন আছে। এই জন্য বিদেশির বাড়িতে যদি সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মা তখন ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে। মা বলে আমার ভালো লাগতেছে না, মা বলে তখন আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, এই কথা বলতে থাকে। আমার ভাইরা ফোন দিয়ে খবর জানতে পারে ওর সন্তান বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। যিনি জানা দেন তিনি জোরে বলেন কি? আচ্ছা দেখেন তো একটু করা যায় নাকি? ঘাইমাইবের ভিতরে ভিজে গেছিল। আল্লাহু আকবার বলেন। বিছন টিছন না পাইলে এভাবে যখন চলে। আমার ভাইরা হযরতে আনাস, আরে মার কাছে গেলে মা বলে, তুমি খাবার খাও নাই? এদিকে খেয়াল করেন, তুমি খাবার খাও নাই? হযরতে আনাস চিন্তা করলেন, মাহফিলের চতুর্পাশে মানুষ তো, এদিকে সেদিকে কথার আওয়াজ হইতেছে। মাহফিলের যারা কর্তৃপক্ষ আছে যদি বাচ্চাগুলো সরাই দিত, তো আওয়াজটা বন্ধ করে দিত। আমার ভাইরা এই জন্য আপনারা সবাই জোরে আওয়াজ দিয়ে আমার লগে, ওদের আওয়াজ এমনি মাইনাস হয়ে যায়।
জোরে বলেন আল্লাহু আকবার। আর চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত আনাসের মা ডেকে বলে, আনাস তুমি খাবার খাও নাই? আনাস চিন্তা করলেন যদি বলি খাবার খাই নাই তাহলে তো বলবে রসুলের দরবার থেকে আসলা, রসুল খাবার খায় তোমারে খাওয়ায় না। আর যদি বলে খেয়েছি তাহলে তো ভুল হবে, আমি তো খাবার খাইনি। আনাস বললেন, মা আমি একটু ঘরে ঢুকতে চাই। আর তো আইয়া দখলে এলাকার, আমি ঘরে ঢুকতে চাই, আমার ঘরে ঢোকার সুযোগ করে দেন। মা বলে ঠিক আছে ঢোকো। ও দখল ঘরের মধ্যে ঢোকো। ঘরের মধ্যে ঢুকে শুয়ে পড়ছে আনাস। শুয়ে পড়লে আনাসের মা দেখে পেটের মধ্যে উঁচা দেখা যায়, কাপড়টা সরাই দিয়েছে, দেখে পাথর। আনাসের মার ভালো লাগবে নাকি? কি বলে? কারো মার ভালো লাগবে না। আনাসের মা বলতেছে, তোমার এই অবস্থা কেন? মা খাবার খাই না, অনাহারের কারণে রসুলের আদর্শ গলায় পড়েছি, রসুলের সুন্নাত আদায় করার জন্য আমি পাথর বেঁধেছি। কেন গো? কিছু খুরমা খেজুর সামনে দিয়া পানি দিয়া বললো খেজুর গুলো খেয়ে নাও। হযরত আনাস খেজুর গুলো খেয়ে ফেললেন। আনাস জেগে বলে, আমার নবী অনাহারে রয়েছেন, আমার নবী কয়েকদিন যাবৎ কিছু খায় না, আমার নবীজি কয়েকদিন যাবৎ অনাহারে। সেই জন্য নবী যখন থেকে পাথর বেঁধেছে, আমি রসুলের অনুসরণ করার জন্য পাথর বেঁধেছি। আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এই কথা বলে আবেগী যখন কথাগুলো বলল, আনাসের মা ডেকে বলে, আনাস রে যা মোহাম্মদ রে গিয়া দাওয়াত দিয়ে আসো, খাবার দাওয়াত দিয়ে আসো। শুনে রাখো, তবে তোমার নবী মোহাম্মদকে বলবা সে যেন দিনে না আসে, রাত্রে আসে। কখন আসে? জোরে বলেন, কখন আসে? রাত্রি 7:30 পরে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসে। আনাস দৌড়ায় রসুলের দরবারে চলে গেছে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আপনার দাওয়াত। এই কথা বলতে দেরি আনাসকে ডেকে বলে, আল্লাহ রসুল ডেকে বলে, আনাস রে আমি একটা শর্ত দেই, তোমাদের বাড়িতে আমি দিনে যাব না, আমি রাত্রে দিয়ে দাওয়াত গ্রহণ করো না। আনাস বলে, রসুলকে বললাম না, জানলো কেমনে? জানাইছেন যিনি তিনি কে? আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। এবার সংক্ষেপ করে বলি, একটু বুঝানোর জন্য শুধু। আনাসের সঙ্গে যখন রসুল ঘরের মধ্যে চলে আসলো, আনাসের মা ডেকে বলে, আনাস রে অন্ধকারের মধ্যে রসুল আমাকে দেখবি না, তুই আমার সামনে দাঁড়া। আনাসের সামনে দাঁড় করে আনাসের এই কাদের উপরে আনাসের মা থুতনিটা রাইখা রসুলের দিকে তাকায় একবার। নাজারাত উম্মু আনাস ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া নাজারাত ইলাল কামারি আখার। একবার রসুলের চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, রসুলের নুরানি চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়। এই তাকারের অবস্থায় আনাসের কাদের উপরে মুহাম্মদ আরবি, আরে আনাসের মার থুতনিটা যে রাখা আছে, সারাফাত আইনা, আনাসের মার দুই চোখ দিয়া ভেবে গণ্যদেশ দিয়ে পানি ঝরতেছে। আনাস বলে, আমি যখন গরম পানি অনুভব করলাম, আমি মাকে ডেকে বললাম, মা লিমা তাবকিয়া উম্মি, মা তুমি কাঁদো কেন? মা তুমি কাঁদো কেন? ও
মা কেন কাঁদো গো, কারণটা কি, কাঁদার কারণটা কি? এবার আনাসের মা ডেকে বলে, আনাস রে জানো না, আমি যেই দিন মানুষের মুখে শুনেছি মুহাম্মাদের চেহারা সে সুন্দর চেহারাওয়ালা পৃথিবীতে কোনো মানুষ আসে নাই, আমি ওই দিন থেকে মুহাম্মাদকে এক নজর দেখার জন্য আমার বড় এরকম ভাবে দিলের মধ্যে তামান্না, আমার মনে বড় চায়। কিন্তু যখন শুনলাম মুহাম্মাদের পেটে খাবার এটাই, মুহাম্মদ পাথর দিতেছে, আমি এক কাজে দুই কাজ করলাম। একটা হলো তাকে দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে তাকে খাবারের ব্যবস্থা করলাম, তার সুন্দর চেহারা একটু দেখার জন্য পরীক্ষা করব। আমি যখন তাকায় দেখলাম রে মুহাম্মাদের চেহারা একবার তাকায় দেখি, একবার চাঁদের দিকে তাকায় দেখি, চাঁদের দিকে তাকায় যখন দেখি রে, তখন দেখি চাঁদের মধ্যে একটা দাগ আছে, কলঙ্কের দাগ আছে। কিন্তু আমার নবী এমন সুন্দর মায়ার চেহারা, আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। আমি সিদ্ধান্ত নিলাম আমার নবীর সে সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর না। এই সুন্দরের ওয়াজ করতে গেলে আরো কথাগুলো আসতেছে, এদিক দিয়ে দেখো লুকাইলা খালি মাথার মধ্যে কিলবিলি করতেছে, ওদিকে ঠাইট নাই। আমার ভাইরা কি যেন বলতেছিলাম, ওই যে আজানের কথা বললে আমি মূল আলোচনায় ঢুকবো। আমার ভাইরা আজানের মধ্যে 5 বার কি দেওয়া হয়েছে, আজান দেওয়া হয়েছে। ও ভাই 5 বার আজান শব্দটা কোরআনুল কারীমের মধ্যে আসছে। ও বন্ধু রে, আল্লাহ তাআলা জিবরাইলকে জানা যায়, জিবরাইল রে যা আমার হাবিবকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আয়। জিবরাইল এবার মক্কাতুল মুকাররমা থেকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মুকাদ্দাস থেকে একবারে উঠাইয়া প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম একদম সিদরাতুল মুনতাহা পৌঁছে গেছে। কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? আমার ওয়াজ বুঝতেছেন না? বুঝতেছে? তাহলে বুঝলে একটু জোরে বলেন কোন জায়গায় সিদরাতুল মুনতাহা। আরবি শব্দ তো অনেকে হয়তো বলতে কষ্ট হয়, ঠিক না? আসল রূপটা ধরে হালাইছি। বলেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল সিদরাতুল মুনতাহা গিয়ে এবার বলে জিবরাইল আর কুসুমুসু করে ওরকম করে স্কিল লেগে এবার বলে হুজুর আপনি যান, আজকের যে দাওয়াতটা এই দাওয়াতে তৃতীয় পক্ষ আর কেউ থাকবে না, আপনি থাকবেন আর আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের দাওয়াতে কয়জন? একজন মেজবান আর একজন মেহমান। মেজবান কেমন আর মেহমান কেমন? দাওয়াত দিয়ে নিয়ে গেছে, রাসূলকে কাছে নিছেন, নিয়ে বলছে হাবিব আমার লে কি লিয়েছে, কি নিয়ে আসছেন? এবার রাসূল বলে আপনার জন্য আমার জিন্দেগির সব ইবাদত নিয়ে আসছে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু তাইয়্যিবা সব নিয়ে আসছি। এবার আল্লাহ বলেন ঠিক আছে, কথাবার্তা শেষ করে বলে তাহলে আপনাকে একটা হাদিয়া দিলাম, 50 ওয়াক্ত নামাজ পড়ো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে বারবার সংক্ষেপ করতেছি, বারবার রিকোয়েস্ট করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছেন। আল্লাহ বলেন হাবিব আমি আপনার এমন ভালোবাসি, আমার আপনার উম্মতরে শ্রেষ্ঠ উম্মত বানা দিছি, এমন ভালোবাসি জানেন, আপনার খাতিরে এমন ভালোবাসি রে জানেন না। আমি আজানের মধ্যে শব্দ লাগাই দিছি 50টা। কয়টা? এই এই ভাই এই যুবক ওরে বাইক থেকে গেলি কি হয়েছে? হ্যাঁ আচ্ছা যাই যাই, হ্যাঁ বুঝছেন তো? কফি হে আইব। আচ্ছা যাই, কালকে গতকালকে মাহফিল ছিল দিল ধরে একটা আন্তর যায় না এরকম, যখন ওয়াজ আরম্ভ করছে বুঝলেন কিছুক্ষণ পরে দিয়ে একটা উঠে মারে এই দৌড় এদিক থেকে ওদিকে ওদিকে দিতে, পরে আমি দিচ্ছি দমক কুদিয়া, বুঝলেন না? আমার কথা বুঝতে ওটা পাগল, আসলে পরে তুই পাগল। পরে একজন কাছে টাকা মাকা নিয়ে এসে পরে আমার দিছে হাতিয়ে, একটু পরে আবার টাকা নিয়ে আসছে। আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন আমার ভাইরা, যে সমস্ত যুবক ভাই অথবা ছোট বাচ্চারা যারাই হোক মাহফিলের প্যান্ডেলের আশেপাশে যারা আছেন একটু সরে যান,
মাহফিলের আশেপাশে যারা আছেন সরে যান অথবা চুপ করে থাকেন, কেউ কথা বলবেন না। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আজানের মধ্যে কতটা শব্দ আছে? 50টা। আল্লাহ তাআলা ডেকে বলে আজানের মধ্যে শব্দ দিলাম 50টা, বুঝা দিলাম আজানের মধ্যে শব্দ 50টা রে। নামাজও ছিল 50 ওয়াক্ত, আমি মাইনাস করতে করতে কমাইয়া নিয়ে আসলাম 5 ওয়াক্ত। তবে যারা এখানে আর রাসূলুল্লাহ নামাজ যদি বান্দা জামাতের সাথে পড়ে, ও মা ও বোনেরা শুনে রাখো, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো কেউ আদায় করে, আল্লাহ তাআলা জানুয়ারে 5 ওয়াক্তের সওয়াব দেব না, আমি আল্লাহ তাআলা ওর আমলনামায় 5 10 কে 50 ওয়াক্তের সওয়াব লিখে দেবেন। তিনি কে? আমার ভাইরা দোস্ত রে, আজান নিয়ে ওয়াজ করলে 2 ঘন্টা চলে যাবে শুধু আজানের শব্দ নিয়ে। আমার ভাইরা আজানের মধ্যে আমার ভাইরা 17টা ভিন্ন ভিন্ন হরফ আছে, এই জন্য আজানের মধ্যে ভিন্ন হরফ 17টা দিয়া আল্লাহ তাআলা বুঝা দেন নামাজ হইল ফরজ কয় ওয়াক্ত, কত রাকাত? 17 রাকাত। কয় রাকাত? আমার ভাইরা আল্লাহ আজানের মধ্যে যতগুলো শব্দ আছে তার মধ্যে বেশি শব্দ ব্যবহার হয়েছে কোন শব্দটা? আল্লাহু আকবার। আল্লাহ শব্দটা আজানের মধ্যে বেশি ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে? আল্লাহ শব্দটা আজানের মধ্যে বেশি ব্যবহার হয়েছে। আজানের মধ্যে আল্লাহ শব্দটা বেশি ব্যবহার হয়েছে। আল্লাহ শব্দটা কয়টা অক্ষরের বিনিময়ে? আলিফ লাম হা। সরি বলেন, আমার সাথে বলেন, আলিফ লাম হা। সরি বলেন, আল্লাহ। আলিফ লাম হা আল্লাহ। আলিফ দিয়ে লাম দিয়ে হা দিয়ে শব্দ তৈরি হয়েছে আল্লাহ। আমার ভাইয়েরা আলিফের টান দেন, আলিফে যদি দেখা যায় পুরা আজানের মধ্যে আলিফ আছে কতবার ব্যবহার হয়েছে? 47 বার। কতবার ব্যবহার হয়েছে? আজানের মধ্যে আলিফ শব্দটা ব্যবহার হয়েছে 47 বার। লাম হরফটা ব্যবহার হয়েছে, লাম অক্ষরটা ব্যবহার হয়েছে 45 বার, তাহলে 92 বার। আর হা হরফটা ব্যবহার হয়েছে 20 বার, তাহলে কতবার হইল? 112 বার। আমার ভাইরা 112 বার ব্যবহার কইরা আল্লাহ শব্দ দিয়া নিজের পরিচয় তুলে ধরেন। 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের কথা জানায় দিয়েছেন। বলেন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দেখে বলে নবী জানায় দেন, আমার বাবা নাই, আমার মা নাই, আমার সন্তান নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমি কোনো মুহতাজ না, আমি কোনো দুর্বল না। সবচাইতে ক্ষমতার আধার, সবচাইতে শক্তিশালী যিনি, তিনি জোরে বলেন কে? আল্লাহ হচ্ছেন সবচাইতে শক্তিশালী। এই আল্লাহ শব্দের আলিফ যদি টান দেন, আল্লাহ শব্দের আলিফ যদি টান দেন, তাহলে কোরআনের মধ্যে পাওয়া যায় আলিফ দিয়া বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। হরফটা টান দিলে তাহলে পাওয়া যাবে কোরআনের আয়াত পাওয়া যায় লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হা হরফটা টান দেন পাওয়া যায় ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাই বিস্তারিত বলার সুযোগ নাই, আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ তাআলা আযানের মধ্যে জানায় দিয়েছেন তাওহীদের কথা, ঈমানের কথা, আর ইবাদতের সবচেয়ে বড় ইবাদতের নামাজের কথা। আর নামাজ পড়লে, ঈমান আনলে, অর্থাৎ কওলি ফিলি বাদানি ইবাদত করলে যাকে পাওয়া যাবে তিনি হলেন আল্লাহ। আল্লাহকে পাওয়া গেলে তোমার সফলতা আল্লাহ তাআলা চাবিটা বুঝায় দিয়ে জান্নাতের মালিক বানায় দিবেন, যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি তোরে রাত দিলাম, দিন দিলাম, খাবার দিলাম, পানি দিলাম, মাছ দিলাম, সব দিলাম রে বান্দা। আহারে সব কিছু দিলাম, কেমনে তুই নাফরমানি করস? কেন নাফরমানি করস? খবরদার সাবধান, আল্লাহর সাথে শিরক করবি না, আমার সাথে শিরক করবি না। আল্লাহ কি বলেন? আমার লগে কি করবি না? এই জোরে বলেন,
পাঁচ প্রকারের মানুষ আল্লাহ রাসূলের শাফাত পাবে না। কয় প্রকারের মানুষ? জোরে বলেন, কয় প্রকার? কিয়ামতের ময়দানে পাঁচ প্রকারের মানুষ আল্লাহ রাসূল শাফাত করবেন না। এক নাম্বার হইল মুশরিকুন, যারা শিরক করবে তাদেরকে আল্লাহ রাসূল শাফাত করবে। জোরে বলেন। আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তাহলে একটু বুঝে শিরক কোন জিনিস। শিরক হইল আল্লাহর নাম আছে না, আল্লাহু রাযিকুন আর রাজ্জাক আল হাই আল মুমিত আছে না? আল্লাহ জীবন দাতা, আল্লাহ মওত দাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মওত দাতা, আল্লাহ সুস্থকারী, আল্লাহ অসুস্থকারী, আল্লাহ সব কিছুকারী। এই যে এই গুণের মধ্যে আল্লাহর গুণের সাথে অন্য কাউকে সমকক্ষ করা, শরীক করা, অংশীদার করা, এটা হলো শরীক, এটা হলো শিরিক। এটা হলো শরীক, এটা হলো শিরিক। শিরক আর শরীক একই, বুঝলেন? এখন বলেন আমরা তো শিরক করি না। কে বলছে শিরক করেন না? আমার মতো হুজুররাও শিরক করে। একটু দৌড়ায় দেই, জীবনে শোনেন না মানে কথাটা, একটু শুনিয়ে নেন। আমরা মোবাইলে কথা বলি, হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম, কেমন আছো? দোস্ত ভালোই আছি। সংসার কেমন চলছে? ভালোই চলতেছে। ভাবিজান কেমন আছে? ভালোই আছে। ছেলে মেয়ে সবাই ভালো আছে? হ্যাঁ আছে। তাহলে ঠিক আছে, বেড়াইতে আসো। কি বেড়াইতে আসো? এই কথা বললে পরে কি বলে? ভালো থাইকো রাখি। কি বলে? কথা বলে ভালো থাইকো বলেন না আপনার? ভালো থাইকো কি বলে? ভালো থাইকো। ভালো থাকা আর রাখা কার দায়িত্ব? কোন বান্দাদের ভালো থাকার ক্ষমতা থাকতো তাহলে সে কি খারাপ হইতে চাইতো? অসুস্থ হইতে চাইতো? তাহলে এই কথাটা বলা সম্পূর্ণ শিরক। আজ থেকে বলবেন না মোবাইলে ভালো থাইকো। তাহলে হুজুর কি বলবো? বলবেন আল্লাহ ভালো রাখুক রাখি। কি বলবেন? আল্লাহ ভালো রাখুক রাখি। আসসালামু আলাইকুম। নাকি বলবেন ভালো থাইকো? ভালো থাকা ভালো রাখা কার কাজ? আর একটা দেখবেন পূজার সময় কয় পূজার সময় বৃষ্টি হয়, বলে কি বলে না? আপনি কথা বলে না? পূজার সময় বৃষ্টি হয়। বৃষ্টি দেয় কে? পূজা দেয় না আল্লাহ দেয়। কথা বলেন, কে দেয় বৃষ্টি? তাহলে যারা বলে পূজার সময় বৃষ্টি হয় তাহলে এটা শিরক। কারণ পূজার সময় বৃষ্টি হয় না, বরং বৃষ্টির সময় ওদের পূজা হয়। ওদের পূজা কোন সময় হয়? আল্লাহ যখন বৃষ্টি নাযিল করবে, সিজন রাখছে, ওই সময় হাত যদি আগুনের মধ্যে দিয়ে বলেন আমি দিলাম বিসমিল্লাহ কয়া, এই আগুনের কাছের জ্বালা দেওয়া, এইটা দায়িত্ব আল্লাহ পাক দিয়ে রাখছে। অতএব আগুনের কাজ জ্বালা দিবে, তুমি বিসমিল্লাহ বললেও জ্বলবে, বিসমিল্লাহ ছাড়া ঢুকিয়ে দিলেও জ্বালাইবে। এই জন্য বৃষ্টির সময় পূজা হয়। ও বন্ধু, পূজার সময় বৃষ্টি হয় না, এই কথা সাবধান বলবেন না। এই কথা বলা শিরক। আছে কি নাই? এরকম আছে না? এগুলো বললেন না। তাহলে শিরক যারা করবে তাদেরকে যিনি শাফাত করবেন না তিনি কে? আল্লাহ রাসূল শাফাত করবে। উম্মতের জন্য উম্মতের কান্ডারি, উম্মতের জন্য পাগল হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল কখনো হাউজে কাউসারের কাছে যাইবে, কখনো দৌড়া মাকামে মাহমুদের কাছে যাইবে, কখনো ফজিলতের কাছে যাইবে। উম্মত গুলো বাঁচানোর জন্য ফিকির করবে, উম্মত গুলো বাঁচানোর জন্য চেষ্টা করবে রে দোস্ত। তারপরে এমন নবী, মায়া নবী, রহমতের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, পাঁচ শ্রেণীর মানুষকে শাফাত করবে না। তার মধ্যে এক নাম্বার, সবাই জোরে আওয়াজ করে বলেন কি? বুঝে থাকলে বলেন কি? শিরক। ওয়াজটা মুখস্থ করে নিয়ে যেতে হবে। দুই নাম্বার আসেন। দুই নাম্বার হলো সাহিবুল বিদআহ। এই বেদাত যারা করবে, বেদাত কি জিনিস? কোরআন সুন্নাহয় যেটা নাই ইবাদত হিসাবে সেটা ঢুকাইয়া করা মানা, এটা হইল কি?
বেদাত। কয় হুজুর বেদাত তো আমাদের দেখি না। কে বলছে দেখেন না? বলেন রসুলের রওজায় গেছেন যারা, দেখছেন তারা রসুলের রওজায় কি কোনো আগরবাতি আছে, মোমবাতি আছে, টাকা দান করা আছে? বলেন দেখি আছে? নাই নাই নাই। কেন তুমি বাবার কাছে গিয়ে আগরবাতি, মোমবাতি আর টাকার বস্তা দান করে আসো? বলো দেখি যে কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে? চিল্লা বলেন ঠিক কিনা? এগুলো হলো বেদাত। আমার ভাইয়ের টাইম নাই। 3 নম্বর হলো আল হাকিমুল জালিম। জালেম বাদশা। কি বাদশা? ধরে বলেন কি বাদশা? জালেম বাদশাদেরকে আল্লাহ রাসূল সুপারিশ করবে না। জালেম হবে যারা ধরা খাবে তারা। জালেম হবে যারা ধরা খাবে জালেম রে চুবাইয়া চুবাইয়া মারছে, ওই জামানায় চুবাইয়া মারছে, এই জামানায় পালানের জায়গা না পাইয়া হেলিকপ্টারে ভাসছে। নাতিপুতি 14 গোষ্ঠী নিয়ে ভাবছে কেন রে? মনে করেছো দাদার দেশ, বাবার দেশ, আমি সবকিছু খায়া শেষ করে হালাম, দেশের ব্যাংক লুট কইরা সবকিছু বিদেশে নিয়ে পাচার করবো। আল্লাহ বলেন হা কর কর কর, আমি ছাড় দিলাম, কিন্তু ছেড়ে দেব না। যখন আখাদানা যখন ধরবো, খপ করে ধরবো, তার 14 গোষ্ঠী ছাপা করে ফেলবো, তখন কিন্তু সারা আর পাবি না। যারা জুলুম করে, খালি বাদশাহ জুলুম করে, আমরাও কিন্তু জুলুম করি। করি কি করি না? জুলুম করি। একজনের আয় ঠিক জমি বেশি নেয়, একজন দুর্বল দেখে তার কি করে এরকম ভাবে আত্মসাৎ করে, বউয়ের উপরে জুলুম করে, স্ত্রীর উপরে জুলুম করে। এমন স্বামী আছে কি নাই? জোরে বলেন। স্বামীর উপর এরকম ভাবে অনেক সময় এতদিন শুনছি নারী নির্যাতন, এখন কিন্তু হয় পুরুষ নির্যাতন। আছে কি নাই? ভাই কি আমার একটা ফিট করছে একবার মাঝখানে, ঠিক আছে? এটা ফিট করছে না, চলে না নাকি? না চলুক গিয়ে এখান থেকে আপনি মাহফিল কর্তৃপক্ষ না, তাহলে সাইডে যান। এখানে বারবার আইবো বলছে, আর আমি দেখবো না, সবাই তো তাকাইবে, ওর কিচ্ছু করতে দেবো না। তাই ভাই বসো, তুমি বসাই ঠিক করে বসো। মাঝখানে আইবেন যাইবেন তো আমার এলোপাতির হয়ে যাবে তো। এটা সাইডে ফিট করতে, আর গোটা না দিলে কি হইতো? আর দেখাই লাগতো না মহিলাদের, এমনি বয়ান শুনবে। হ্যাঁ তুমি ভাই, তুমি ওখানে বসে থাকো। ঠিক আছে বসে থাকো। তার মাঝখানে তো একদম সামনে, আমার নজরের সামনে, সবাই তো ওই দিকে তাকাবে। আল্লাহু আকবার বলেন সবাই দেখি। আওয়াজটা বাড়ছে না কমছে? বাড়ছে। দেখছেন নি কারবার? এই কি আমার সোজা, কি আমার সোজা 2 ভাগ করলাম। ডান দিকে আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। ডান দিকে আগে আওয়াজ দেন দেখি, লিল্লাহি তাকবীর। বাম দিকে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। মিয়া আপনারা পারলেন না, এটা তো বেশি। তাহলে বাগে ঝুঁকে দেন এবার, লিল্লাহি তাকবীর। বলতেছিলাম জুলুম করে অনেকেই। এতদিন ছিল নারী নির্যাতন, পুরুষ নির্যাতন। আছে কি নাই? কি নিলে হইব না? হইব তো। বিয়ে করার সময় 6 শ্রেণীর মহিলাদেরকে বিয়ে করো না যুবকরা। বিয়ের রসটা করবো যদি সুযোগ হয়। কয় শ্রেণীর? 6 শ্রেণীর মহিলাকে যদি কোনো যুবক বিয়ে করে, 6 শ্রেণীর মধ্যে একটা বিয়ে করে রে, ও জীবনে শান্তি পাইব না। কয় শ্রেণী? আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, বাররাকা, সাদ্দাকা। কয়টা হলো বলেন দেখি? আমি আরবিতে বললাম, আন্নানা, মান্নানা, হাদ্দাকা, সাররাকা, বাররাকা, হাদ্দাকা। তাহলে কয়টা হলো? এই 6 প্রকারের মহিলা যদি বিয়ে করেন জীবনে শান্তি পাইবে। তাহলে এদের বিয়ে করুক কারা? ওদের ঠিক হইতে। এই জন্য ওই জাতের মহিলা যদি থাকে, এই জন্য তো মহিলাদেরও ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আবার কয় জাতের যুবক বিয়ে
করা যাইব না, এটা মহিলাদেরকে বলে দেব। কিন্তু যুবতীর রেওয়াজ আছে, কয় জাতের যুবকদের বিয়ে করা যাইব না, এটাও কিন্তু বলবো। বুঝে আছে কথা? এবার চলবো, দেখি কতক্ষণ চলে আমার ভাইরা। তাহলে গেল কয় নাম্বারে? দেখছেন, কেউ কয় 2 নাম্বার, কেউ কয় 3 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গেছে, 4 নাম্বার বলিনি। 4 নাম্বার হলো কুল্লু গালিন, ওই অপরাধী ব্যক্তি যারা নিজে অপরাধ করে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয়। সমাজে আছে না নাই? এই জাতের লোক কিয়ামতের দিন কি হবে? কি পাবে না? রাসূলের শাফায়াত পাবে না। তাহলে হামলা করলো একজন, মামলা করলো আর একজন। হামলা হলো এক জায়গা, মামলা হলো অপর জায়গারে। হয়েছে কি হয় নাই? আছে কি নাই? হামলা হয় এক জায়গা, মামলা পড়ে আর এক জায়গা। আমার ভাইরা, অপরাধীরা ঘরে, নিরপরাধরা আমার ভাইরা জেলখানায় পৌঁছে মরে। এদেরকে সাইজ করবে কিয়ামতের দিন। শুনে রাখো, আমাদের কণ্ঠ বন্ধ করতে চাও? আমাদের কণ্ঠ বন্ধ করতে পারবা না। আমাদের কণ্ঠ কখনো বন্ধ করতে পারবা না। আমরা ভয় করি একমাত্র কাকে? জোরে বলেন কাকে? একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলি, হাজির নাজির জেনে কথা বলি। আমি জানি না এই মাহফিল থেকে বাড়িতে পৌঁছতে পারবো কিনা, এটা আমার ভরসা নাই। এই নিয়ত করে আসছি, বিদায় নিয়ে আসছি। আমার ভাইরা, প্রত্যেক অপরাধী, নেতা হোক, প্রজা হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মহিলা হোক, পুরুষ হোক, নিজে অপরাধ করে অন্যের উপরে যারা দোষ চাপায় দেবে, কিয়ামতের ময়দানে রাসূল তাদেরকে শাফাত করবে। জোরে বলেন করবে। আওয়াজ তুমি একটু বাড়াই দিও, কথা বলতে খেয়া যেতেছে, লো হইতেছে, বুঝলে? আওয়াজ একটু বাড়াই দিও। আমি কিন্তু মুখে ঠেলে দিছি মহফিজের সাথে, একটু হাই করে দাও আমার ভাইরা। 5 নাম্বার, ওমাইয়ু কাযযিবু বিশ-শাফাআহ। 5 নাম্বার হইল যারা শাফাতকে বিশ্বাস করবে না, তারা কিয়ামতের দিন শাফাত পাবে না। তাহলে কয়টা হইল? মুখস্থ করেন। 1 নাম্বার মুশরিকুন, মুশরিক। 2 নাম্বার বেদাতকারী। 3 নাম্বার জালেম, বাচ্চা হোক যেই হোক। 4 নাম্বার নিজে অপরাধকে অন্যের উপরে দোষ চাপায় দেওয়া। 5 নাম্বার যারা শাফাতকে বিশ্বাস করে না, তারাও সুপারিশ পাবে না। এখন আসেন, তাহলে জুলুম করে কয় কারণে? মানুষ জুলুম করে 4 কারণে। কয় কারণে? জোরে বলেন। 1 নাম্বার জুলুম হলো মানুষ অর্থের কারণে জুলুম করে। কিসের কারণে? অর্থের কারণে জুলুম করে। আমার ভাইয়া 2 নাম্বার হলো লাঠিয়াল বাহিনী থাকলে জুলুম করে, মেধা ভালো থাকলে জুলুম করে, ক্ষমতা থাকলে জুলুম করে। কয়টা বললাম? জোরে বলেন। 1 নাম্বার কি? মাল বেশি থাকলে জুলুম করে। এই খেয়াল করেন, 1 নাম্বার মাল বেশি থাকলে। 2 নাম্বার মানুষ বেশি থাকলে জুলুম করে। 3 নাম্বার জ্ঞান বেশি থাকলে জুলুম করে। 4 নাম্বার কি? ক্ষমতা থাকলে জুলুম করে। তাহলে আসুন এবার আরবিতে বলি। তাহলে ওয়ামান ইয়াতামিদ আলা মালিহি কাল্লা। আল্লাহু আকবার বলেন। যাদের মাল বেশি থাকে তারা জুলুম করে। অনেক ক্ষেত্রে মালের উপরে ভরসা করে মানুষ জুলুম করে, কিন্তু আল্লাহ জানায় দেন মালের উপরে ভরসা কইরো না, কারণ মাল তোমারে বাঁচাইতে পারবে না। আল্লাহ যখন ধরবে তখন মাল তাকে বাঁচাইতে পারবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই কারণের মাল ছিল সবচাইতে বেশি। এবার মাটি ডেকে বলে, আল্লাহ আমার একটু সুযোগ দাও, আরে খায়া ফেলাই। কারণ মুসা আলাইহিস সালাম যাকাত চাইছে, যাকাত দেয় নাই, মালও নিজের মনে করেছে। আল্লাহ বলেন, মাটি রে, এই জমিন তুই
আমি অনুমতি দিলাম, তুই কি কর, আর একটু সাইজ কর। কারণ রে তখন আস্তে আস্তে পাটা মাটির মধ্যে দাবা আরম্ভ করছে। পাটা মাটির মধ্যে দিবে যায়, গেথে যায়, আস্তে আস্তে নিচের দিকে চলে যায়, একদম আস্তে আস্তে আমার ভাইরা গাড় পর্যন্ত, যখন গলা পর্যন্ত মাটির মধ্যে দেবে গেছে, তখন বলে মুসা আমারে বাঁচাও, আল্লাহ আমি হইলাম রহমতের আধার, দয়ার আধার। তুই যদি অমন সময় মৃত্যুর আগেও যদি আমার কাছে মাফ চাইয়া আমার একবার ডাক দিতি, মোহব্বত কইরা কলিজাটা ভয়রা আমার একবার তুই ডাক দিতি, আমারে বাঁচাও, আল্লাহ তাহলে ওরে বাঁচায় দিত। কিন্তু মালিক রে না ডাক দিয়া অন্য একজন রে ডাক দিয়েছে, এই জন্য মালিক বেজার হইয়া আমার বেড়া জমিন রে হুকুম দিয়েছে, জমিন তারে গিলা খেলাইছে। সুবহানাল্লাহ। তাহলে মালে মানুষকে বাঁচাইতে পারে না, মালে মানুষকে জালেম বানায় দেয়। এই 2 নম্বর বানাইয়া দাবি দালান না আল্লাহ। এই মানুষ জনসংখ্যার লাঠিয়াল বাহিনী বেশি থাকলে জুলুম করে, আল্লাহ বলেন লাঠিয়াল বাহিনী বেশি থাকলে জুলুম কইরা লাভ নাই, আমি যেই দিন ধরবো তখন কিন্তু ছাড় পাইবা না। আমার ভাইরা নমরুদের বাহিনীর অভাব নাই। নমরুদ যখন জুলুম আরম্ভ করেছে তখন নেংরা মশা ডেকে বলে, আল্লাহ আমি তো কিছু করতে পারি না, আমারে অনুমতি দেওয়ার একটু সাইজ কইরা আসি। একবার অনুমতি দেওয়ার সাথে সাথে নাকের মধ্যে দিয়ে ঢুইকা সুন্দর করে আমার ভাইরা মাথার মধ্যে গিয়ে লুপ করে বসে আছে। মাঝে মাঝে একটু আমার ভাইরা কামড় মারে, কিট করে কামড় মারে, তখন ভালো লাগে না। আমার ভাইরা দারোয়ান রে বলে একটু গুতে মার, গুতে মারলে ভালো লাগে। এবার গুতে আর কতক্ষণ মারবে? আমার ভাইরা রাগ করে জুতা দিয়ে মারছে, কয় তাও ভালো লাগে। কয় যা হোক না কেন, জুতার খরম বুঝি না, মার মার মার। আমার ভাইরা মারবে আর কতক্ষণ মারবে? আমার ভাইরা 2 হাতে এমন জোরে মারছে রে, মাথা ফাটতে 2 আমার ভাইরা জমিনে পড়ে গেছে। আমার ভাইরা মানুষ জনসংখ্যা থাকলে আল্লাহ যখন ধরে তখন আর কেউ বাঁচাইতে পারে না। আমার ভাইরা পৃথিবীতে দেখেছি, বাংলার জমিনেও দেখেছি কত জনসংখ্যা, কত লাঠিয়াল বাহিনী, কত কর্মী, কিন্তু খুঁজে কখনো পাওয়া যায় না। কারণ আল্লাহ যখন ধরে তখন আর কাউরে খুঁজে পাওয়া, জোরে বলেন খুঁজে পাওয়া। আমার ভাইরা 4 না 3 নাম্বার আলা আকলিহি, যাদের জ্ঞান বেশি, মেধা বেশি, দেখবেন ক্রিটিক্যাল বুদ্ধি রাখে, ওরা জালে জুলুম করে অনেক ক্ষেত্রে। দেখবেন নিজেকে বাটপারি করে মিথ্যে কথা বলাটাই মনে করে চালাকি, চালাকি না বদমাইশি। কবরে যা তখন তুমি বুঝতে পারবা, জোরে বলেন ঠিক কি ঠিক না। আমার ভাইরা 4 নাম্বার জুলুম করার মাধ্যম হলো 4 নাম্বার ওয়ামাইয়া তামিদ আলা সুলতানিহি, যারা রাজাতের উপরে, সুলতানের উপরে, রাজাতের উপরে ভরসা করে, ক্ষমতা পাইয়া 2 দিনের বাহাদুর হইয়া মালিকরে যায় ভুলিয়া ওরা কি করে জুলুম করে। আল্লাহ বলেন যত বড় ক্ষমতার বাহাদুরি দেখাও না, আমি যখন ধরবো তখন তোমারে শুটকি মাছ বানাইয়া পিরামিডে জাদুঘরে যিনি রেখে দিবে তিনি কে? 6 লক্ষ সোলজার নিয়ে ভাবতে আসছি এই ধরার জন্য মুসা আলাইহিস সালামকে। আল্লাহ বলেন মুসা তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এবার 6 লক্ষ সোলজার নিয়ে যখন লোহিত সাগরের মধ্যে ঢুকে পড়েছে, আল্লাহ কয় পানি তাড়াতাড়ি মিলে যা, 6 লক্ষরে খেয়ালা দে, তাড়াতাড়ি খেয়ালা দে। তবে ফিরাউন্নারে খাস না, ওরে শুটকি মাছ বানাইয়া পিরামিড জাদুঘরে রেখে যিনি দিয়েছেন তিনি আওয়াজ করে বলেন উচ্চ আওয়াজে তিনি কে? তাহলে 4 কারণে জুলুম করে। 5 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন কি পাবে না? জোরে বলেন কি পাবে না? জোরে বলেন কি পাবে না? আর 4 কারণে জুলুম করে। 4 কারণে কি করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 4টা নসিহত করছেন। কয়টা নসিহত? 4টা। আমি আপনাদের সামনে 2টা নসিহতের কথা বলবো। হযরত আলী বলেন মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, যারা আল্লাহকে
আল্লাহকে বন্ধু বানাবে, আল্লাহ তার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি বন্ধু বানায়, আল্লাহ তার জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। ফিরাউন ডেকে বলে, হায় আসিয়া, আমি শুনলাম তুমি নাকি আমারে খোদা মানো না, মিশরের সবাই আমারে খোদা মানে, তুমি আমারে খোদা মানো না। আসিয়া বললে, তোমারে কি খোদা মানবো? তুমি তো একজন পাবলিক, একজন মানুষ, তুমি তো আমার মতো একজন মানুষ, তোমারে খোদা মানবো কি করে? গায়ে শোন, তোর একদিন কি আমার একদিন, শোন, এই মিশরের সবাই আমারে মানে, আমারে খোদা মান, তাহলে তোর ভালো হবে। হযরতে আসিয়া বললেন, ভালো হবে না খারাপ হবে এটা বুঝি না, আমার খোদা যিনি, তোমার খোদা তিনি, মুসা আলাইহিস সালামের খোদাও তিনি। সুবহানাল্লাহ বলেন। এখন তো বুঝাইতে পারে না, যতই দেখবেন জালেমরা কি করে, যুক্তিতে না পারলে তখন অ্যাকশনে যায়। ঠিক জোরে বলেন, ঠিক কি ঠিক না? এখন ফিরাউন চিন্তা করলো, ঠিক আছে আমার শ্বশুরে ডাইকে নিয়ে এসে, শ্বশুরে ডাইকে নিয়ে এসে বলে, আপনার মেয়েটাকে বুঝেন দেখি, আমারে খোদা মানে না। আসিয়ার বাবা গিয়া বলে, আসিয়া, তুমি তোমার স্বামীরে খোদা মানো না কেন? তুমি যদি তারা খোদা মানো তাহলে তো তুমি খুদি হইতে পারবা, তাহলে তো কমপক্ষে তুমি তো তার খোদার স্ত্রী হইতে পারবা, তোমারও তো পজিশন কম না, মানো না কেন? তখন আসিয়া বললে, আমার আখিরাত ধ্বংস করতে চাই না, দুনিয়া থাকার জায়গা না, আমি তো আল্লাহরে আমার বন্ধু বানাই নিয়েছি, যখন টান দিয়ে নিয়ে যাবে আমার বন্ধুই সব করবে। সুবহানাল্লাহ। তবে আপনি মানতে বলেন, আব্বা আপনি মানতে বলেন, তাহলে বলেন দেখি, ও ফিরাউন যদি খোদা হয়ে থাকে, আমার আল্লাহ তো সূর্য উঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে আরে বলেন পশ্চিম দিকে উদয় হবে আর পূর্ব দিকে কি হবে? অস্ত যাবে, দেখি পারে কিনা। তখন কি হয়ে গেছে? ফিরাউন হাক্কা বাক্কা হয়ে গেছে, আর পারবো নি। এখন তো দেখলে যুক্তিতে পারা যায় না, তখন অ্যাকশনে গেছে, আসিয়া জল্লাদকে ডেকে না, আসিকে ধরে নিয়ে আসো। রাজ দরবারে ধরে নিয়ে আসা হয়েছে, রাজ দরবারে ধরে এনে দুই হাত দুই দিকে দিছে, দুই হাত দুই দিকে দিয়ে ডান হাতের মধ্যে প্যারাক কিলোক লাগায় দিছে কাঠের সঙ্গে, বাম হাতে কাঠের সঙ্গে কিলোক লাগা দিছে, প্যারাক লাগা দিছে। আমার বন্ধুরে গলার মধ্যে বিষাক্ত সর্প সাপ গলার মধ্যে পেঁচায় দিছে। আসিয়া বুঝতে পারছেন, আজকে আমি দুনিয়া আর বাকি থাকবো না, আমার শহীদ হতে হবে, ফিরাউনের হাত থেকে আজকে বিদায় নিতে হবে, ফিরাউনের হাত থেকে বাঁচা যাবে না। মালিকের কাছে তখন ফোন করে, টেলিফোন করে তখন খাতের লাগাইলেন মালিকের কাছে। মালিকের কাছে তখন টেলিফোন করলেন, মালিকরে তখন বললেন ওই কথাটা আল্লাহ পাক কোট করে কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহরীমের মধ্যে নাযিল করে দেন, রব্বি বিনিলি তাকাবাইতান ফিল জান্নাহ ওয়া আল্লাহ, তোমারে আমি মনি মানি, তোমারে আমার মালিক মানি। ও আল্লাহ, তোমারে মানার কারণে আমার ফিরাউন আমার স্বামী আমারে এমন পালিশমান আর এমন জুলুম অত্যাচার করতেছে, আমি মনে হয় হায়াতে আর বেঁচে থাকবো না রে মালিক, আমারে তোমার কাছে নিও, তোমার কাছে একটা ঘর বানায় দিও রে মালিক। রব্বি বিনিলি, আমার জন্য বানায়া দিও, ইনদাকা, তোমার কাছে, বাইতান ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায়া দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দেখে বলে, আমার ফেরেশতা যা, আমার ফেরেশতারা যা, আমার ফেরেশতা যা রে, আমার আসিয়া আমার কাছে নিয়ে আয়। তবে তার আমার আসিয়ার আমার আসিয়ার জন্য যেই জান্নাতটা বানাইছি, ওই জান্নাতটা আসিয়ারে না দেই কেউ জান কবজ করবি না। ফেরেশতা গিয়া জান্নাতটা আসিয়ার সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইল্লাহি তাকবীর। শহীদুল মাদানির আবু ভোট, ইল্লাহি তাকবীর। আমার ভাইরা তখন জান্নাতটা সামনে তুলে ধরছে, জান্নাতটা সামনে তুলে ধরে পড়ে আল্লাহ কয়, আয় আয়
নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي তুই যে দোয়া করেছো আমার কাছে জান্নাতের আবদার জানাইছ রে আসিয়া, আমি তোর জন্য জান্নাত কমপ্লিট রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও যুবক, অনেক যুবক দেখতেছি আজকের মাহফিলে অধিকাংশ যুবক রে। যুবকদের জন্য একটা ওয়াজ করি আমার ভাইরা, মা বাবার লগে কখনো তোমরা বেয়াদবি করবো না, মার লগে কখনো বেয়াদবি করবো না। তুমি যত বড় এই জুনাইদ বাগদাদি হও না কেন, ও বোন তুমি যদি রাবিয়া বসরি হও রে, মার লগে যদি ব্যবহার খারাপ করো, বেয়াদবি করো, তাহলে তোমার জন্য জান্নাত ক্যান্সেল হয়ে যাবে, জান্নাত থাকবে না। এই বন্ধু শুনে রাখো, এই বাইতুল্লাহ কাবাতুল্লাহ আল্লাহ তাআলা মক্কায় ফিট করেছেন, আর প্রত্যেকটা মুমিনের ঘরের মধ্যে একটা একটা করে জিন্দা কাবা আল্লাহ ফিট করে দিয়েছে। আমার ভাইরা, একটা যুবকের একটা ওয়াকিয়া, ছোট্ট আমার ভাইরা একটা ওয়াকিয়া বলে আমি শেষ করব। ও দোস্ত, মা এমন মা যেই মা সন্তান ছাড়া কখনো বোঝে না, কিন্তু যখন তুমি বড় হও সন্তান, তুমি মাকে তুমি তখন চেনো না। ও দোস্ত, মা মারা গেছে, যুবক মাকে দাফন করে চলে আসে, দাফন করে চলে এসে ঘরের মধ্যে ঝাড়ুতি দিয়ে দেখে একটা মায়ের লেখা চিঠি, জীবনের শেষ চিঠি। চিঠিটা পড়ে আর চোখের পানি ছেড়ে দেয়। চিঠির মধ্যে লেখা আছে, খোকারে শোন, তোর বাবা যখন মারা যায় ছোট্টবেলায়, তোর জন্মের পরে তোর বাবা দুনিয়া থেকে বিদায় দেয়। তোর বাবা যখন বিদায় দেয় তখন কিভাবে আমি সংসার পরিচালনা করব? টাকা নাই, পয়সা নাই, অন্যের বাড়িতে কাজ করে সংসার পরিচালনা করি রে বাবু। ও খোকা শুনে রাখ, তোর একদিন তোর বাবা যখন বাঁচা ছিল 10 দিন পর্যন্ত তোর জ্বর ছিল, তখন যদি বিছানায় শুয়ে দিতাম তখন তুই চিৎকার করে উঠতি। তখন কি করতাম, আমি ওই ভিজা জায়গার মধ্যে, পেশাবের জায়গার মধ্যে শুয়ে থাকতাম, বসে থাকতাম, কিন্তু তোরে আমি কোলে করে সারা রাত কাটাইতাম। তোর বাবা বারবার ধমক দিয়েছে, আমাকে বলছে ওকে কোলে থেকে নামাইয়া শোয়ায় দাও, কিন্তু আমি তোরে আমি কোলের থেকে বুকের থেকে সরাই নাই, বুকের থেকে সরাই নাই রে, বুকের থেকে নামাই নাই। তোর বাবা কত বকাঝকা দিয়েছে। শুনে রাখ, একবার তোর অবস্থা কি হয়েছিল, সংসার অবস্থা, ঘরের মধ্যে কোনো খাবার নাই, চাউল নাই, অন্যের বাড়িতে কাজ করে আমি তখন কিছু চাউল নিয়ে এসে ভাত পাক করলাম, একটা ডিম সিদ্ধ দিয়ে সেটাকে ভেজে একটা টুকরা করে বারবার তরে খাওয়াইছি, কিন্তু আমার ওই দিন লবণ ছাড়া আর ভাগ্যে কিছুই ছিল না। আমি মা হইয়া কয়েকদিন লবণ দিয়ে ভাত খেয়েছি, কতদিন অনাহারে থেকেছি, ওই খুকা তরে কতবার আমি কষ্ট করে অন্যের বাড়ি থেকে কাজ করে এনে তরে খাওয়াইছি। আর শেষ পর্যায়ে তরে পড়াইতে পড়াইতে শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষা যখন দিবি, ওই সময় তোর ফর্ম ফিল আপ করার টাকা নাই, তোর বাবা দেওয়ার শেষ স্মৃতিটুকু নাকের রপেলটা বিক্রি করে তোর ফর্ম ফিল আপ করে তোর এসএসসি পরীক্ষার ব্যবস্থা করলাম। হাঁটি হাঁটি পা পা করে তুই এসএসসি পাস করলি, এরপরে আইসি পাস করলি, সরকারি চাকরির ব্যবস্থা হয়ে গেল, বিবাহ করলি, সংসারটা সুন্দর চলতেছিল। এমনই সময় হঠাৎ করে তোর ঘর থেকে কিছু টাকা হারায় গেল, আর তোর স্ত্রীর কথা শুনিয়া আমাকে সন্দেহ তীর নিক্ষেপ করলি, আমারে তুই সন্দেহ করলি। একদিন জিজ্ঞেস করলি, মা টাকা নিছনি জাননি? ওই দিন আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছিল। আরে
তোর স্ত্রীর কথা শুনে না আমারে বাড়ি থেকে আলাদা কইরা একদম বাসের নিচে বাড়ি একদম কোনারে আমারে ছোট্ট একটা ঝুপড়ি ঘর বানায় দিলি। আমি বললাম বাবা রে আমার বড় ভয় হয়, একা একা থাকতে ভয় লাগে। তখন তুই বললি ও তুমি বুড়া হয়ে গেছে, এখন ভয় করে কি হবে, মারা গেলে কবরে একা একা থাকতে হবে। আমার গায়ের মধ্যে ফুসকুড়ি উঠে গেছে, রক্ত পড়ে, পুষ পড়ে, কতদিন যে গোসল করি নেই তা আমার জানা নেই। আমি তোকে বললাম কিছু ট্যাবলেট এনে দে, কিন্তু তুই এনে দিলি না, বললে এমনি সেরে যাবে। কতদিন আমার মনে চেয়েছে এই খোকা আমারে আলাদা করে রাখতি, আমি জানালা ধরে রডটা ধরে শিক ধরে ধরে আমি তাকাইতাম। আমার খোকা যখন ঘরে আসবে আমার ঘরের দিকে একটু আসেনি, বাড়িতে যখন ঢুকবে আমার ঘরের দিকে একটু আসেনি, একটু মা ডাকটা দেয়নি। আমার কলিজাটা খানখান হয়ে গেছে আমার মা ডাক শোনার জন্য, কিন্তু একদিনও মা ডাকটা আমি শুনি নাই। একদিন তুই টি শার্ট পরে, প্যান্ট শার্ট পরে, কোটটাই পরে আমার ঘরের মধ্যে তুই ঢুকলি, তখন আমার মনে চাইলো রে তুই যদি একবার আমার মা বলে ডাক দিতি। আর আমি কি করতাম তরে, আমি জীবনের মধ্যে ছোটবেলায় কত তোরে জড়া ধরে বুকে আদর করেছি, চুমু খেয়েছি। আমার জীবনে একটা শখ ছিল তোরে জড়া ধরে তোর কবুল একটা চুমু দিব, কিন্তু আমার নোংরা শরীর, নোংরা দেহ, কাপড়টা বড় ময়লা, শরীরটা বড় ময়লা, আমি যদি তোরে জড়া ধরে চুমু দেই তাহলে তোর শার্ট প্যান্টটা নষ্ট হয়ে যাবে। ভয় লাগতেছিল তুই ধমক দেস কিনা, এই জন্য আমি তোরে ওই দিন জড়া ধরিনি রে বাবা। শুনে রাখো, অনেক কথাই লেখার ছিল কিন্তু তোমারে লিখলাম না। শুনে রাখো, এমন একদিন মনে পড়বে যেই দিন আমি থাকবো না। এই জিন্দা কাবা তোর ঘরের মধ্যে আছে, যখন তোর মা তোর ঘরের মধ্যে থাকবে না, তোর রহমতি বরকতি একটা অপশন তোর মাইনাস হয়ে গেল রে দোস্ত। এই জন্য আজকে যুবক তোমার দুইটা হাত পা তুমি বেড়া দাও, তোমার পা দুইটা ধরতে রাজি আছি। যারা মার সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, আজকে মা বাবার পা ধইরা তোমরা ক্ষমা চাইবা। বাবার কাছে যদি ক্ষমা চাও, মা বাবার সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিবে। ও দোস্ত, বলতেছিলাম, ওয়াদা করেছিলাম আপনাদেরকে কয়েকটা অপশন, কয়েকটা ওয়াজ শোনাবো, কিন্তু রাত্রি তো গভীর হয়ে গেছে। আমার বন্ধু বড় হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম মাদানী সাহেব এসে গেছেন, অনেক বড় বক্তা, আমার চেয়ে অনেক ভালো আলোচনা করেন, সারা বাংলাদেশ ব্যাপী প্রোগ্রাম করেন। এই জন্য ওনার সুন্দর সুন্দর কথা থেকে আপনি বঞ্চিত হন, এটা আমি চাই না। এই জন্য ওনার আলোচনাও আপনার শোনার দরকার আছে না নাই? এই জন্য আজকের মতো এখানেই রাখবো। এই মাহফিলে তো প্রত্যেক বছরই আসতাম, মাঝখানে কিছু গজবের দলেরা আসতে দেয় নাই। একটা মাহফিল এই সাইডে আমি মাহফিল খুতবা শুরু করেছি, পুলিশ এসে মাইক বন্ধ করে দিছে। এই নজির দেখেছেন আপনারা? আপনি ছিলেন? ওই যে আল্লাহ এর উচিত জবাব দিয়েছে। এখন ওদের দেখলে থুতু নিক্ষেপ করে। মাহফিল বন্ধ হয় নাই, মাহফিল চালু হয়েছে, মাহফিল কখনো বন্ধ হবে না। এই জন্য